সম্মানিত শ্রোতামণ্ডলী, আপনারা এখানে যারা যারা উপস্থিত আছেন সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম রেখে আমার কর্তব্য কাজ আরম্ভ করতে যাচ্ছি। আমার সুরে, ছন্দে, গানে, ভাষায় যদি কোনো ভুল ত্রুটি হয় সকলেই ক্ষমার চোখে দেখবেন। এই বলে আমার মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আমরা দুজন শিল্পী উপস্থিত হয়েছি। বাংলাদেশের সুনামধন্য শিল্পী রজ্জব আলী দেওয়ান সাহেব এবং আমি লিপি সরকার এমন দুটি পালা নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, যেই পালার কথা শুনলে আপনারা সকলে আনন্দ হবেন। সেই পালা দুটি হলো শালী এবং দুলাভাই। আমাদের এই গানগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের জীবন ধন্য। এই বলে আমার মঞ্চের কাজ শুরু করতে যাচ্ছি। সকলের কাছে আমার ভক্তিপূর্ণ সালাম, আসসালামু আলাইকুম। তাই সর্বপ্রথম দুলাভাইয়ের কাছে আমার একটা গান থাকবে আর কি। আর কি কথা বলবো, প্রথম স্টেজ, কিছু বলারও নেই। তাই দুলাকে সাবধান করে দিচ্ছি আর কি, যাতে আগে থাকতেই সাবধান হয়ে যায়। এই জন্য আমার এই গানটি। ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান, দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান, দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান, দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান। দুলার সাথে প্রেম করব না, লাগবো না তার সোনা গয়না। দুলার সাথে প্রেম করব না, লাগবো না তার সোনা গয়না। আমার সাথে বিল্ডিং মারা এত সোজা না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান। তোর ঘরে আমার বইনা, তারে লইয়া ফুর্তি কর না। তোর ঘরে আমার বইনা, তারে লইয়া ফুর্তি কর না। পানের টুকুন বেশি খাইলে জিহ্বা থাকে না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান। আমি হইলাম সতী কন্যা, ফষ্টি নষ্টি বুঝি না। আমি হইলাম সতী কন্যা, ফষ্টি নষ্টি বুঝি না। আমার কাছে বইলা দিলে জানে বাজবি না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান। শালী হইল, শালী হইল ছোট বোন, করিস তার দাবি পূরণ। শালী হইল ছোট বোন, করিস তার দাবি পূরণ। আওলাদে কয় ভণ্ড, দুলাই ইজ্জত বোঝে না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালীর দিকে নজর করিস না। দুলা সাবধান। এবার আমি দুলাভাইয়ের কাছে একটু জানতে চাই, ইচ্ছা পূরণ করার জন্য, দুলাভাইয়ের মনের ইচ্ছা পূরণ করার জন্য আমার বোনকে দিয়েছি। তাই জানতে চাই, এই আমার বোনকে রেখে শালীর দিকে কেন নজর দেন? এর কারণটা কি? আমার বোন দিছি আপনার কাছে ইচ্ছা পূরণ করার জন্য, আপনার মনের আশা মিঠানোর জন্য। দেখা যায় আমার বোনেরা থুইয়াও মাঝে মধ্যে শালীদের দিকে নজর বাড়ায়। আমার বউ কি বলবো, বইনেরে ভাত দেয় না, শালীরে মিষ্টি খাওয়াইতে খাওয়াইতে কয় খা, জন্মের খাওয়ান খা, খাইতে খাইতে মইরা যা। আমি জানি আমার বইনের যেরকম আমিও তো ওইরকমই, কি ভাই তাই না?
বোন যেরকম আমি তো এরকমই, এখানে তো আলাদা কোনো কিছু নাই। তারপরেও বোনকে রেখে শালির দিকে নজর দেন কেন? এই ছোট করে আপনার কাছে একটা প্যাচ রইল, আশা করি সুন্দর জবাবই দিবে। আজকের দুলাভাইটা ভালোই লাগতেছে, পাঙ্কু পাঙ্কু হিরো হিরো ভাব, তাই না? নায়ক নায়ক ভাব, শুধু নায়িকার অভাব। তাই আপনার কাছে জানতে চাই এইটুকুই কথা সর্বপ্রথম, আর কিছু বলবো না। দুলার সাথে প্রেম করব না, লাগবো না তার সোনা গয়না। দুলার সাথে প্রেম করব না, লাগবো না তার সোনা গয়না। আমার সাথে ফিল্ডিং মারা এত সোজা না। দুলা সাবধান, দুলা সাবধান, শালির দিকে নজর করিস না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালির দিকে নজর কইরো না। দুলা সাবধান, ও দুলা সাবধান, শালির দিকে নজর কইরো না। দুলা সাবধান, তোর ঘরে আমার বইনা তারে লইয়া ফুর্তি কর না। তোর ঘরে আমার বইনা তারে লইয়া ফুর্তি কর না। পানে তুমি বেশি খাইলে জিহ্বা থাকে না। দুলা সাবধান, দুলা সাবধান, শালির দিকে নজর করিস না। দুলা সাবধান, দুলা সাবধান, শালির দিকে নজর করিস না। দুলা সাবধান, দুলা সাবধান, শালির দিকে নজর করিস না। দুলা সাবধান, দুলা সাবধান, শালির দিকে নজর করিস না। দুলা সাবধান, দুলা সাবধান, শালির দিকে নজর করিস না। দুলা সাবধান। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামের উপর, তার সাথে তার প্রিয় হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে বিশ্বর আউলিয়া আউলিয়া যত গাউস কুতুব যে যেখানে সাহিত্য আছে, দাদা গুরু রজব দোয়ান ভক্তি শ্রদ্ধাঞ্জলি রেখে, কাদের চাঁদের প্রতি ভক্তি শ্রদ্ধাঞ্জলি রেখে, শাহালি বাবার দিকে দৃষ্টি রেখে আমি আমার জন্মদাতা পিতা এবং গানের গুরু এচা এক দোয়ানের পবিত্র চরণ মোবারকে হাজার হাজার ভক্তি রেখে, মা জননীর প্রতি ভক্তি শ্রদ্ধাঞ্জলি রেখে আজকের এই একটি সিডি ক্যাসেট উপস্থিত হয়েছে আমি রজব দোয়ান এবং আমার প্রতিপক্ষ শিল্পী সুনামধন্য গায়িকা লিপি সরকার। আমাদের আজকের পালা শালি এবং দুলাভাই। তো আমার শালি লিপি সরকার এবং আমি দুলাভাই গান পরিবেশন করব। তো সর্বপ্রথম আমার শালি খুব রঙের রসের কথা বললেন যে, এই দুলাভাই তুমি আমার প্রতি সাবধান করে দিলাম, আমার প্রতি তেমন নজর টজর দিও না। আরে কয় কি, আমি নজর না দিলে নজর দিবে কে? হ্যাঁ, তাহলে শোনো, আমার গানের ছন্দের মধ্যে কিছু কথা আছে। ওগো শালিকায় আমার তুমি বলো না একবার, শালিকায় আমার তুমি বলো না একবার, কোন ভাবে কান্দ নদীর পারে রে, কোন ভাবে কান্দ নদীর পারে। কইরা তোমার বোনকে আনলাম যখন ঘরে, কিছুদিন পর মা বাপ তোমার গেল যে মরে। বিয়া কইরা তোমার বোনকে আনলাম যখন ঘরে, কিছুদিন পর মা বাপ তোমার গেল যে মরে। তোমার বইনে কান্দিয়া বলে আমাকে যাইয়া, বইনে কান্দিয়া বলে আমাকে যাইয়া, বোনটাই আমার আনো এই সংসারে রে, কোন ভাবে কান্দ নদীর পারে। শালিকায় আমার তুমি বলো না একবার, শালিকায় আমার তুমি বলো না
ঘরে আইনা দিলাম তোমায় স্কুলে পাঠাইয়া, পড়াশোনায় মন বসে না যৌবনের লাগিয়া। ঘরে আইনা দিলাম তোমায় স্কুলে পাঠাইয়া, পড়াশোনায় মন বসে না যৌবনের লাগিয়া। যৌবন এমন জিনিস করে পিটিস পিটিস, এমন জিনিস করে পিটিস পিটিস। প্রেমের আগুন জ্বলে তোর অন্তরে রে, কোন ভাবে কান্দ নদীর পারে। শালিকায় আমার তুমি বলো না একবার, শালিকায় আমার তুমি বলো না একবার, কোন ভাবে কান্দ নদীর পারে রে, কোন ভাবে কান্দ নদীর পারে। এইবার মনের কথা তুমি যদি দেও আমায় বলিয়া, চেষ্টা করে দেখতে পারি দুলাভাই সাজিয়া। মনের কথা তুমি যদি দেও আমায় বলিয়া, চেষ্টা করে দেখতে পারি দুলা সাজিয়া। আমি হই যদি কালা তবু তোর গলারি মালা, হই যদি কালা তবু তোর গলারি মালা, হই যদি কালা তবু তোর গলারি মালা। নিন্দায় না রজ্জব কয় তোমারে রে, কোন ভাবে কান্দ নদীর পারে। শালিকায় আমার তুমি বলো না একবার, শালিকায় আমার তুমি বলো না একবার, কোন ভাবে কান্দ নদীর পারে রে, কোন ভাবে কান্দ নদীর পারে। বাহ, আমার শালি আমার কাছে একটা প্রশ্ন রাখলেন, কয় দুলাভাই আমার দিকে তোমার এত নজর কেন? আরে কয় কি, তোমার বোনের যখন বিয়া করলাম এর বছর খানিক পরেই তোমার মা বাবা মরে গেছে। তো মরে যাওয়ার পরে তোমার বই নিয়ে এসে কান্দা কান্দা বিনায় বিনায় কইতাছে, আরে আমার ছোট বোনটা যদি আমাদের বাড়িতে আমার কাছে রাখতা, একটাই তো বোন আমার, আর কোনো ভাই নাই, তাই ওকে লেখাপড়া শিখায়া একটু মানুষের মতো মানুষ করতাম, তোমার নাইলে একটু কষ্টই হইতো। তাই তোমার বইনের কান্দন বিনায়া বিনায়া কইছে, এই জন্য আর সহ্য করতে না পাইরা তোমারে আইনা আমার বাড়িতে স্কুলে পাঠায় দিলাম। স্কুলে যাইয়া এই স্কুলে যাইব ছাতা, এর খাতার ভিতরে দেখি আই লাভ ইউ। আবার আরেকজনের প্রশ্ন করে যারে কইছে আই লাভ ইউ, এর কাছে আবার লেখছে ইউ লাভ মি, আবার সামনে প্রশ্নবোধক চিহ্ন। হ্যাঁ, প্রেমে মজা গেছে, কারণ তার যৌবন উকি মুকি মারতেছে, উকি ঝুঁকি মারতেছে, পড়াশোনায় এখন আর মন বসে না। তাই এই জন্য আমার নজর রাখা যে শালি অল্প বয়সে আবার কোনো কেলেঙ্কারি না বাজায় বসে। তাই তার যৌবন যখন শরীরের মধ্যে উকি মারছে, কেলেঙ্কারি হওয়াটা স্বাভাবিক। এই জন্য ভালো একটা ছেলে খুঁজে শালিটাকে বিয়া দেওয়া পর্যন্ত আমার দায়িত্ব। তাহলে আমি নজর রাখবো না, নজর রাখবো কে? বিয়ার আগ পর্যন্ত যৌবন জোয়ার যা আছে এগুলি তো আমারই দেখতে হইব। এগুলি আমি না দেখলে দেখার তো আর কোনো লোক নাই তোমার। মনের কথাই আমায় তুমি দেও যদি বলিয়া, চেষ্টা করে দেখতে পারি দুলা ভাই সাজিয়া। ওরে মনের কথাই আমায় যদি দেও তুমি বলিয়া, চেষ্টা করে দেখতে পারি দুলা ভাই সাজিয়া। আমি হই যদি কালা তবু তোর গলারি মালা, হই যদি কালা তবু তোর গলারি মালা, আমি হই যদি কালা তবু তোর গলারি মালা। নিন্দায় না রজ্জব কয় তোমারে রে, কোন ভাবে কান্দ নদীর পারে। শালিকায় আমার তুমি বলো না একবার, শালিকায় আমার তুমি বলো না একবার, কোন ভাবে কান্দ নদীর পারে রে,
আমার কাছে শালি আইসা তো দুলা ভাই নতুন সিনেমা হইছে, সিনেমাটা আমার একটু সিনেমা দেখতে লয়ে যাও। যদি বলি যে না নেমু না, তাইলে এই যে মুখখারে কালা পুরা গম্ভীর করে রাখে, তার মনটাই তো বুঝা ভার। তাই তোমার কাছে আমার একটা পেস শালি। আচ্ছা, আমি যে তোমার দুলাভাই, আমি তো তোমাকে লালন পালন করতেছি তোমার বোনের কথায় আমার বাড়িতে এনে স্কুলে পাঠাইলাম। যেইভাবে হোক তুমি যেই মতে যেই রাস্তায় চলো পোলাপান মানুষ, ওই পথেই চলার চেষ্টা করি। আচ্ছা, আমি তোমাকে পরিচালনা করি, তোমার অভাব পূরণ করি। তুমি কি আমার অভাব পূরণ করো নাকি করো না? এই ছোট্ট করে একটি পেস আর সারা কি তার সুন্দর মীমাংসা করবে। ওগো শালিকায় আমার, তুমি বলো না একবার, শালিকায় আমার তুমি বলো না একবার, কোন ভাবে কান্দ নদীর পারে রে, কোন ভাবে কান্দ নদীর পারে রে, কোন ভাবে কান্দ নদীর পারে রে, কোন ভাবে কান্দ নদীর পারে। অনেক সুন্দর আজকের দুলাভাইয়ের কথা, খুব চমৎকার। কোন অভাবে নদীর ঘাটে গিয়া ঘোরাঘুরি করি, কান্নাকাটি করি, কার জন্যে? এখন আমি যদি কই আমার বন্ধুর জন্য গিয়া কান্নাকাটি করি, বন্ধু কি দুলাভাই? অন্য কেউ তো হতে পারে। হ্যাঁ, তুমি তো আমার দুলাভাই, আবার তোমার জন্য কান্নাকাটি কেন করব? তাই নদীর ঘাটে গিয়ে আমি আমার বন্ধুর জন্য কান্নাকাটি করি। তাই আমি নদীর ঘাটে কান্নাকাটি করি না কিছু করি, আপনি কেন আমার পিছনে পিছনে ঘোরেন বলেন তো? আমার পিছনে পিছনে কেন যান? আরো অনেক কথা বলেছেন, মনের কথা বলতাম দুলাভাইয়ের কাছে, সে মনের স্বাদ নাকি মিঠাইব নাকি? সব আশা পূরণ করব, তবে সব আশা পূরণ করতে পারবেন? একটা আশাই পূরণ করতে পারবেন না। আর যদি ওই রকম হন, যেমন গৃহস্থ বাড়িতে অনেকগুলি মুরগি পালে, অনেকগুলা মুরগি পালে, এর ভিতরে দেখা যায় মোরকও আছে। তো সন্ধ্যাবেলা যখন খোয়ারের ভিতরে মুরগিগুলা দেয়, তাই একটাই পরিচয় করাই দিতেছে মোরক রে, এটা তোর মা লাগে, এটা তোর খালা লাগে, এটা তোর বোন লাগে, এটা তোর শাশি লাগে, মানে এইভাবে পরিচয় করাই দিতেছে। আর মোরকে খালি কান পাইতা শুনতেছে। সকালবেলা যখন খোয়ারের গেটটা খুললা দেয়, মোরকটা বাইর হয়ে কি করে জানেননি? কি করে? একটা ঘুরান মারে, কি বলে জানেন? গুরর। এই কথা কেন বলে জানেন? আমি মা বোন কোনো কিছুই চিনি না, বাঁচতাম না। আমি মা বোন কিছুই বাঁচতাম না। যদি ওই মোরকের মতো হন, তাহলে সব আশা পূরণ করতে পারবেন। আর যদি মোরকের মতো না হন, একটা আশা পূরণ করতে কখনো পারবেন না। তাই যাক, কোন অভাবে আমি, কোন অভাবে এই নিজের বাড়ি ছাইরা দুলাভাইয়ের বাড়িতে যাই, অভাবটা কি আমি বলবো। আগে একটা গান গাই, গানের পরে বলার জন্য চেষ্টা করব। পাগল কি না বলে রে, ছাগল কি না খায় রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ও ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে। পাগল কি না বলে রে, ছাগল কি না খায় রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না। হায় হায়, যেমন কুকুর তেমন মুগুর দিতে হয় রে জানি, যেমন কুকুর তেমন মুগুর দিতে
কুত্তার পেট ভরে না রে, ও ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে। ছাগল কিনা বলে রে, ছাগল কিনা খায় রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না। গরু করলে লাফালাফি কাইটা দে রে আগা, গরু করলে লাফালাফি কাইটা দে আগা, গরু করলে লাফালাফি কাইটা দে রে আগা, বলদ বানাইয়া মাংস, বলদ বানাইয়া বিক্রি কাইটা দিমু ভাগা রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ও ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে। ছাগল কিনা বলে রে, ছাগল কিনা খায় রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না। আওলাদে কয় হালাল হারাম বাচ্চা খাইতে হয়, আওলাদে কয় হালাল হারাম বাচ্চা খাইতে হয়, আওলাদে কয় হালাল হারাম বাচ্চা খাইতে হয়, দুলার জন্য শালির দেহ, শালির দেহ, দুলার জন্য শালির দেহ, মরা গরুর মাংস রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ও ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে। ছাগল কিনা বলে রে, ছাগল কিনা খায় রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না। দুলাভাইয়ের একটা কথা আছে, কোন অভাব পূরণ করার জন্য দুলাভাইয়ের বাড়িতে যাই, আমি বলবো যখন আমার মা বাবা থাকে না, তারা এই পৃথিবী ছেড়ে চলে যায়, তখন শুধু দুলাভাইয়ের কাছে একটা অভাব পূরণ করতে যাই না, আমার সমস্ত অভাব পূরণ করার জন্য আমি দুলাভাইয়ের কাছে যাই। আমার সমস্ত অভাব পূরণ করার জন্য আমি দুলাভাইয়ের কাছে যাই। এবার আমি ওনার সকল অভাব পূরণ করি কিবা করি না। ভাইরে, আমি আপনার সব অভাবই পূরণ করি, শুধু একটা অভাব পূরণ করতে পারি না। ওই অভাবটা পূরণ করতে পারি না কেন? ওই অভাব পূরণ করার জন্য আমার বইনেরই তো আমি আপনার কাছে দিয়ে দিছি। আপনার অভাব পূরণ করার জন্য আমার বোনকে আমি আপনার কাছে চিরতরের জন্য সবাই আপনার হাতে তুলে দিয়েছে, শুধু আপনার ওই অভাবটা পূরণ করার জন্য। আর বাদ বাকি যা অভাব আছে সেটা আমি পূরণ করতে পারি। এই হলো আপনার কথা। এবার আমার একটি কথা থাকবে, আপনি বলবেন এমন এক দুলাভাই, এমন এক দুলাভাই তার ভাইকে হত্যা করে ফেলেছে। কেন করেছেন? শালীর জন্য তার নিজের ভাইকে হত্যা করে ফেলেছিল। আমি জানতে চাই সে দুলাভাইটা কে, তার নাম কি, এবং দুলাভাই যে তার ভাইকে হত্যা করলো কেন করলো, এবং সেই দুলাভাইয়ের ভাইয়ের নাম কি, এর কারণটা কি। আপনার কাছে একটা কথাই রইল, আর বেশি কিছু বললাম না। আজকালকের কত দুলাভাই খালি দেখি শুধু টাঙ্কি মারে, শালি লিয়ে খালি টাঙ্কি মারে। আমি লিপি সরকার আপনার সাথে গান গাইতেছি, ওই টাঙ্কি মারার শালি হয়ে আপনার সাথে গান গাইতেছি না, আমি সূক্ষ্ম একজন শালি হয়ে আমি আপনার সাথে পালা করতেছি। তাই আশা করি সেই দিকে দৃষ্টি রেখে আমাকে কথাবার্তা বলবেন, ফাউল কোনো শালি মনে করে কথাবার্তা বইলেন না। আপনার কাছে এইটুকুই আমার অনুরোধ। যেমন কুকুর তেমন মুগুর দিতে হয় রে জানি, যেমন কুকুর তেমন মুগুর
দিতে হয় রে জানি, ডান্ডার বাড়ি দিতে হবে, ডান্ডার বাড়ি দিতে হবে, দুলারে সালামি রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ও ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে। লোভে পাপে মৃত্যু করলে নারী নির্যাতন, লোভে পাপে মৃত্যু করলে নারী নির্যাতন, লোভে পাপে মৃত্যু করলে নারী নির্যাতন, রিমাইন্ডের মারলাতি গুতা, রিমাইন্ডের মারলাতি গুতা, দালানের ভাত খাবি রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ও ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে। পাগল কি না বলে রে, ছাগল কি না খায় রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ও ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে। পাগল কি না বলে রে, ছাগল কি না খায় রে, ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ও ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ও ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে, ও ময়লা না খাইলে কুত্তার পেট ভরে না রে। ধন্যবাদ আমার শালিকে। ওরে শালি রে, শালি দেই আমার হ্যাঁ চালাক হয়ে গেছে। কয় খোপের মধ্যে মোরগ দিল, এবার পরিচয় করে দেয়, এটা মা, এটা বোন, এটা ফুবু, এটা তোমার বউ, এটা তোমার শালি। এবার সকালবেলা ছাইরা দিছে পরে যে যার মতো গেছে, এবার ঘুরে আর কি বলে বাঘ দেয়, আর বলে কই কেউ ছাড়বো না। আচ্ছা এই যে মোরগ যে ঘোরে আর বাঘ দেয়, এই খোপের কাছে বৈশা এক জায়গায় হয়তো তো ওই মুরগির পিছে পিছে ঘুরে না কি, ওই এক জায়গায় বৈশা যখন বাঘ দেয়, এই তোমগো মতো শালীরা এই গাছের তলে, ওই গাছের তলে, অমুক জায়গায় বৈশা থাকো ঝোপের তলে, ডাক দিলেই যখন যৌবন যখন একটা মুরগির পিছনে আসে, ও মাইনা মুরগি কিন্তু মোরগের কাছে আসে না। হ্যাঁ আসে কোনটা? যৌবন ডিম কেবল পারবো, মুখটি লাল হয়ে গেছে, ওখানে ডিম পারবো, ওখানে হের ভিতরে একটা তা দেওয়ান লাগবো। এই ঝাড়টা দেওয়ার জন্য যখন মোরগের ডাক দেয়, ওই যার প্রয়োজন মোরগের, হ্যাঁ ফাল দিয়া গিয়া একেবারে দুই পাখাটা চেগায় গিয়া সামনে গিয়া খাড়ায় থাকে। এটা কি আমার? মোরগের কোনো দোষ নাই। তবে মোরগের ধর্ম আর আমার ধর্মকে তুমি এক মনে করলা নাকি? হ্যাঁ, তো মোরগের ধর্ম আর আমার ধর্ম তুমি কি এক মনে করলা নাকি? তাইলে তুমি যদি মোরগের ধর্মের মধ্যে মিলাও, তাইলে তুমিও কি বাদ যাও নাকি? তুমি যে কইলা যে কেউরে ছাড়বে না, তাহলে কেউরে যখন আমি ছাড়বই না, তাহলে তুমিও তো বাদ যাও না, তোমাকেও তো ছাড়বো না, তোমাকেও তো ওই পথের মধ্যে পথিক বানাইছি। কথাবার্তা যা বলো একটু মাপ ঝোপ দিয়া বইল। এইবার একটা কথা বলছে, গানের মধ্যে শুনলাম কুকুরে কি খায়, খায়, এটা আমার কি হয়েছে? কুকুরে কিনা খায়, কুকুরের স্বভাব তুমি কি জানো? একটা মানুষের মধ্যে কুকুরের 10টি স্বভাব যদি না থাকে, সে অলি হইতে পারে না, অলি হইতে পারে না। তাহলে তুমি বুঝো। আচ্ছা গেল, এইবার একটা ভালো কইছে, আমার কয় বলত, কি কমু ভাই? শালি আইসা কয়, দুলা ভাই শ্বশুর বাড়িতে গেছি নতুন বেড়াইতে, গিয়া যদি এলা হামতাম করি লইয়া খাইতে চাই, তাইলে কইব দেখো জামাইটা কি বেহায়াও।
এই জন্য কিছু কইতেও পারি না, করতেও পারি না। তো এই শালি যেগুলি সুইটকা মুটকা, এগুলি তো আমার লগে থাকবো। দুলাভাইয়ের কোন সময় কি লাগে, পান্তামাক। হ্যাঁ, শালি কতক্ষণ পরে এক দুলাভাই কয় কি, সালমান শাহর ছবি লাগাইছে, তা কি করতে হইব, সিনেমা দেখতে লোক। তা আমি তো ওই লজ্জায় শালিগুলো যদি সিনেমা দেখতে যাই, লোকে কি বলবে সম্মান করে, লোক চুপ করে বয়ে রইছি, কথা কই না। এই ঘুরা ঘুরা ইয়া খোসায়, কতক্ষণ পরে ধরে আর বারবার দুলাভাই কি বলদ নি, এবার চুপ করে বয়ে রইছি। আমি কই দেখ বলদ না কি এটা বুঝবি না। আবার আবার যে কইছে কি ও দুলাভাই কি বলদ নি, আর লগে লগে কইলাম আরে বলদ বলদ করস, বলদ কি তোর বাপ লাগেনি? অতএব দুলাভাই রে বলদ বলদ কইও না। বলদ বলদ হইল কি অন্য জিনিস, তোমার দুলাভাই কিন্তু বলদ না। বলদ যদি হইতাম তাহলে তোমার এত বড় বইন্ডারে রাখতাম না। আর তুমি বলদ আমি না কি, এটা তুমি তো পরীক্ষা করো নাই। তোমার একদিন পরীক্ষা করে দেখাই দিতে হবে আমি বলদ না সার। এবার আমার একটা গান আসলো, বয়স অল্প, এর ভিতরে ডেগা দিয়া কোন রকম উঠছে আর কি, এই উপলক্ষে আমার একটি গান। অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে, অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে। ওরে দুলা ভাইয়ের কথা শালির লাগে না কোন কাজে, ওরে দুলা ভাইয়ের কথা শালির লাগে না কোন কাজে। আরে দুলা ভাইয়ের কথা শালির লাগে না কোন কাজে, অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে, অল্প বয়সে শালি আমার অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে। আরে শালি আমার নাগরের কাঙাল, পায় না নাগর ভরে শুধু হইয়া বেহাল। শালি আমার নাগরের কাঙাল, পায় না নাগর ভরে শুধু হইয়া বেহাল। এখন খাওয়া নাওয়া নাই তো শালির, কাঁদে আর পানি মোছে। এখন খাওয়া নাওয়া নাই তো শালির, কাঁদে আর পানি মোছে। এখন খাওয়া নাওয়া নাই তো শালির, কাঁদে আর পানি মোছে। অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে, অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে, অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে, অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে। দেখো শালি আমার গলা জড়াইয়া বলে দুলা ভাই চলো আজকে দুইজন মিলিয়া। শালি আমার গলা ধরিয়া বলে দুলা ভাই চলো আজকে দুইজন মিলিয়া। ওরে ঢাকার শহর ঘুরবো আমরা, ভাগ্যে আমার যায় আছে। ঢাকার শহর ঘুরবো আমরা, ভাগ্যে আমার যায় আছে। ওরে ঢাকার শহর ঘুরবো আমরা, ভাগ্যে আমার যায় আছে। অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে, অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে, অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে। শালি আমার
কথা শোনে না, উথাল পাথাল করে শুধু কারণ মানে না। শালি আমার কথা শোনে না, উথাল পাথাল করে লিপি পারণ মানে না। দেওয়ান রজ্জবে কয় লিপির মতো এমন শালি কার আছে? রজ্জবে কয় এমন শালি লিপির মতো যে পাইছে, অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে, অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে, অল্প বয়সে শালি আমার ডেগা হইয়াছে। বাহ বাহ বাহ। প্রশ্ন একটা করেছে আমার কাছে, কি এমন একজন দুলা ভাই ছিল শালির জন্য আপন ভাইকে হত্যা করে ফেলল। তবে এটা পেসমেরা প্রশ্ন করা হয়েছে আমার শালি। এটা হলো আদিপিতা আদম আলাইহিস সালামের সংসারে মা হাওয়ার গর্ভে জোড়ায় 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 সন্তান হইতো, একটি ছেলে একটি মেয়ে। এই বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের সাথে বিয়ে দিত। হাবিল এবং কাবিল দুইজন ভাই ছিল। হাবিল ছিল বড়, কাবিল ছিল ছোট। একলিমা নামক একজন মেয়ে ছিল। ওই মেয়েকে পাওয়ার জন্য কাবিল উতালা হয়ে গেল। হাবিলের সাথে বিয়ে দেবে, এটা সম্পর্ক ছিল, এটা ভাব ছিল। সম্পর্কে হাবিলের হয় শালি। অতএব কাবিল সর্বশেষে ওই একলিমাকে পাওয়ার জন্য হাবিলকে নিয়ে মরুভূমির মধ্যে নামিয়ে ছলনার মাধ্যমে হত্যা করে, খুন করে মাটির মধ্যে কবর দিয়ে রাখে, পুঁতে রাখে। তাই তো মানুষ মানুষকে কবর দেওয়া ওখান থেকে প্রচলন আসে। যদিও মাটি দেওয়ার প্রচলন কাবিল একটা জিনিস থেকে, একটা ঘটনা থেকে শিখেছিল। কিভাবে মেরে রাখে, এখন রাখবে কোথায়? দুইটা কাক এসে ঝগড়া বাঁধিয়ে একটা কাক আরেকটাকে মেরে পা দিয়ে মাটি খুঁজে ওই কাকটাকে যখন মাটি দিল, কাবিল উহা দেখে দেখে মুখস্থ করে সঙ্গে সঙ্গে হাবিলকেও ওইভাবে অনুরূপ ভাবে মাটি দিল। তাই মানুষ মানুষকে মুসলমান ধর্মে মাটি দেওয়া ওখান থেকেই শুরু হয়ে গেল। আচ্ছা শালি, তোমার কাছে আমার জিজ্ঞাসা, দেখি শালিকে তো স্কুলে পাঠাইছি, বইটইও কিছু পড়ছে, পেপার পত্রিকাও মাঝে মধ্যে পড়ে। আচ্ছা, তোমার কাছে বাংলাদেশের একটা ঘটনা আলোড়ন করেছিল, তুমি কইবা। বাংলাদেশের এমন একটা জেলার মধ্যে এক শালি তার নিজের বোনকে হত্যা করছে দুলাভাইকে পাওয়ার জন্য। বোনকে হত্যা করে এখানে নিষ্ঠুর থাকে নাই, বোনের একটি ছেলে একটি মেয়ে ছিল, তাদেরকেও হত্যা করে ফেলে। তাদের মায়া যাতে না পড়ে দুলাভাইয়ের গলা ধরতে যায়। দুলাভাই তখন সঙ্গে সঙ্গে গিয়ে থানায় মামলা করে ওই শালীর ফাঁসির হুকুম হয়। ফাঁসি কার্যকর সম্বন্ধে এখন পর্যন্ত পেপারে আসে নাই, কিন্তু প্রশ্ন আমার, এই জেলাটা কোন জায়গায়, শালীটার নাম কি আর দুলাভাইটার নাম কি? এই ঘটনাটা কেন ঘটলো, কিসের জন্য ঘটলো, আশার কি তা সুন্দর মীমাংসা করবা। শালি আমার নাগরের কাঙাল, পায় না নাগর ঘরে শুধু হইয়া বেহাল। শালি আমার নাগরের কাঙাল, পায় না নাগর ঘরে শুধু হইয়া বেহাল। ওরে নাওয়া খাওয়া নাই তো শালীর, কাঁদে আর
চমৎকার, এত সুন্দর সুন্দর কথা গুণগান শালীর বলল, যা ভালো লাগলো না। গানের ভিতরে গরু বলছিলাম, কয় আমি বলদ নাকি তুমি কি জানো? তুমি কি টেস্ট করছো? আগেই তো বলছি টেস্ট করার জন্য তো বইনেরই দিছি, আর আমি টেস্ট করলে যন্ত্রপাতি সেইসা তেল লয়ে ছেড়ে দিব। আমি এমন শালি, আমার কাছে গেলে টেস্ট করতে দিলে একটা টিপ দিয়ে মাইরে এলাম দুইটা, আল্লাহ যা করি। তোমার একদিন আর আমার যেই কয়দিন লাগে সাইজ করে ছাড়ুন। আরো কত কি বিপদ, কত বদনাম, কত কিছু। কোন কোন গান গাই, মধুর গান গাই, কুকিল কণ্ঠে গান গাই, খাতার ভিতরে বলে লেখা থাকে আই লাভ ইউ, বলছে না? আসলে কি আই লাভ ইউর সময় যখন হয় তখনই তো মানুষ আই লাভ ইউ বলে, কি ভাই বলে না? তাই আমি যারে ভালোবাসি তারে চিঠি লিখে দিলাম, তারে না একটা গোলাপ ফুলই তারে হাতে দিলাম, না হয় আমার এই ফুলটা আমি হোসেন ভাইয়ের কাছে দিলাম, হোসেন ভাই নিয়ে নাই সিদ্দিক ভাইরে দিল, কি তাই না? এটা আমি দিলাম, এতে আপনার কি হয়েছে দুলা ভাই? আমি তো আপনার গরনি না, আমারে যে শাসন করেন আমি কি আপনার গরনি? গরনি না, আমার ভালোবাসার অধিকার আছে, আমি বড় হইছি না অনেক। দেখে রাখবেন, খালি ছোটবেলা দেখে রাখবেন আমি পানির পড়িনি, আগুনে পড়িনি, এইভাবে দেখে দেখে রাখবেন। যখন আমি আমার নিজেরটা বুঝবো তখন আপনার দেখার কোনো অধিকারই আপনার নাই। তাই আমি মনে করি আমার যখন যৌবন বয়স হবে এবং যৌবন আছে, আমি ভালোবাসা করি আর প্রেম করি, যা মূল্যে তাই করি, নয় একজনের লগে একটা কিছু কইরেই ফেললাম গোপনে গোপনে, তাতে আপনার কি? আপনার এখানে লাভ কি আর লস কি? হ্যাঁ, আপনি যে কেমন কথা বলেন দুলাভাই, আসলে উনি সত্যিকারের দুলাভাই, আমার নকল কিছু না। আমার বইনে একটা দিছি, এখন এমন এক প্রশ্ন করছে আমারে, এমন এক শালী ছিল তার নিজের বইনেরে নিজে হত্যা করছে। শুধু তাই না, শুধু নিজের বোনকেই না, এবং তার বোনের একটি মেয়ে, একটি ছেলে, ওই দুইটা বাচ্চাকেও হত্যা করেছেন। এটাই সে সরাসরি কিছুদিন আগে পত্রিকায় পেপারে দিয়েছেন, যেটা হলো ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এই ঘটনা ঘটেছেন। দুলাভাইয়ের জন্য পাগল হইয়া নিজের বোনকে এবং বোনের ছেলে মেয়েকে হত্যা করে ফেলেছেন। তার নাম কি? তার নাম হলো রেহেনা আক্তার কুলসুম। তার নাম হলো রেহেনা আক্তার কুলসুম। আসলে ওই বোন বুঝে নাই দেখা বোনেরে মারছে, যদি বুঝতো তখন আর বোনকে মারতো না, যদি বুঝ থাকতো। বুঝ নাই বিধাই তাকে মেরেছেন। আমি তো ওইরকম শালী না, নিজের বোনেরে হত্যা কইরা দুলাভাই লইয়া জামুগা, এরকম কিছু না। আরে অভাব আসেনি কি ভাই? অভাব আছে? অভাব নাই। দুলাভাইয়ের সে কত সুন্দর সুন্দর ডক্কের বয়ে রয়েছে, হ্যাঁ, কত ডক্কের বয়ে রয়েছে। গেলে গা হ্যাগুলোকে ভালোবাসা করম, হ্যাগুলোকে জামুগা, দুলাভাইয়ের লোকে জামুকে, এর ভিতরে কি আছে? সব দেখে খোসা হয়ে গেছে গা, কোনো শুক্লাও নাই এর ভিতরে, খালি উপরে লেবাসটা আছে, মাল মশলা তো মনে হয় কিছুই নাই, সব ধইরা পড়ছে। হ্যাঁ, উপরটা ফিটফাট। আমার দুলাভাইয়ের মনে হয় ভিতরে দিয়া সদরঘাট হয়ে রয়েছে। তা দুলাভাই, আজান দিয়া কয়দিন খাইবেন? আজান দা খাইতে চেষ্টা করেন না, ভালো হয়ে যান গা, ভালো হইতে পয়সাও লাগে না।
আর কি বলবো আপনাকে, তাই আমার একটি গান মনে পড়েছে, আপনি শুনেন। ওরে সোসা কোথায় বাড়ি বাড়ি, সোসা কোথায় বাড়ি বাড়ি, কেমনে ফেনে খায় রে বেশর মা বেডায়, ঠোঁট কাটা দুলাভাই কারে কি বুঝায়, আমার ঠোঁট কাটা দুলাভাই কারে কি বুঝায়। ওরে ঠোঁট কাটা দুলাভাই কারে কি বুঝায়, ওরে ঠোঁট কাটা দুলাভাই কারে কি বুঝায়। সাপের মাথায় থাকলে মনি আনতে গেলে মরে, পরে নারী করলে চুরি পুলিশ তারে ধরে। সাপের মাথায় থাকলে মনি আনতে গেলে মরে, পরে নারী করলে চুরি পুলিশ তারে ধরে। শালির দিকে হাত বাড়াইলে, ওরে আমার দিকে হাত বাড়াইলে জুতা মারবো গালে রে বেশর মা বেড়ায়। ঠোঁট কাটা দুলাভাই কারে কি বুঝায়, আমার ঠোঁট কাটা দুলাভাই কারে কি বুঝায়। ঠোঁট কাটা দুলাভাই কারে কি বুঝায়, ওরে ঠোঁট কাটা দুলাভাই কারে কি বুঝায়। ঘরের বউ না পারিলে মিঠাইতে তোর রস, মনের সাথে মিঠা যাইব পাথরের লগে গস। ঘরের বউ না পারিলে মিঠাইতে তোর রস, মনের সাথে মিঠা যাইব পাথরের লগে গস। যত পারস কর গাওয়াস, যত পারস কর গাওয়াস, মান্দার গাছটা দিয়া রে বেশর মা বেড়ায়। ঠোঁট কাটা দুলাভাই কারে কি বোঝায়, আমার ঠোঁট কাটা দুলাভাই কারে কি বোঝায়। আমার ঠোঁট কাটা দুলাভাই কারে কি বুঝায়, আমার ঠোঁট কাটা দুলাভাই কারে কি বুঝায়। ঘরের বউ না পারলে মিঠাইতে তোর রস, মনের স্বাদ মিঠা যাইব পাথরের লগে গস। যত পারস করগা ওয়াস, মান্দার গাছটা দিয়া রে। তাই আমি বলবো ঘরের বউ যদি আপনার কিছু পূরণ না করতে পারে, এর চেয়ে ভালো আর কোন পদ্ধতি আমি দেখতেছি না। হ্যাঁ, মান্দার গাছে আর নাই তুলা গাছে আপনি গিয়া রস মজান গা, দেখবেন আপনার রস মধ্যে যাইব গা। তাই আর আউট কোন বাহিরের কোন নারীর দিকেও না, আর কোন শালীর দিকে নজর আপনার যাইব না। এই পর্যন্ত কথা রাখলাম, শেষ স্টেজ, কিছু বলার নাই। আর কি বলবো, যদি আবার কোনোদিন ভাগ্যে থাকে দেখা তো হতেই পারে, দেখা হতে পারে। আপনারা সবাই দোয়া করবেন আবার যেন তার সাথে আমার দেখাটা তাড়াতাড়ি হয়ে যায়, তখন কিছু বলার চেষ্টা করুম আর কি। সাপের মাথায় থাকলে মনি আনতে গেলে মরে, পরে নারী করলে চুরি পুলিশ তারে ধরে। সাপের মাথায় থাকলে মনি আনতে গেলে মরে, পরে নারী করলে চুরি পুলিশ তারে ধরে। শালির দিকে হাত বাড়াইলে, শালির দিকে হাত বাড়াইলে জুতা মারে গালে রে বেশর মা বেডারে। ওই ঠোঁট কাটা দুলাভাই কি জানি কি বলে হে আমার, আমার ঠোঁট কাটা দুলাভাই কারে কি বুঝায়। সোসা কুত্তা বাড়ি বাড়ি, সোসা কুত্তা বাড়ি বাড়ি, কেমনে ফেলে খায় রে বেশর মা বেডায়। আমার ঠোঁট কাটা দুলাভাই কারে কি বোঝায়, 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 আমার কান কাটা দুলাভাই নাক কাটা দুলাভাই কারে কি বোঝায়। আমি পুরে হলাম ছাই, তবু আমার মনের আশা একবার যদি পাই রে বন্ধুরে আর তো পুরাবি আমারে, ওরে বন্ধু আর তো কান্দাবি আমারে।
বন্ধু কি সুখ তুমি পাও ওরে বন্ধু কি সুখ তুমি পাও আমাকে পুরায়া বন্ধু কি সুখ তুমি পাও ও দয়াল কি সুখ তুমি পাও রে কি সুখের এই কাছো আমায় একবার দেখে যাও রে বন্ধু রে ওরে কি সুখের এই কাছো আমায় একবার দেখে যাও রে বন্ধু রে আর গো পুরাবি আমারে ও বন্ধু আর আয় তুমি তো জানো রে বন্ধু তোমার কত ভালো বাসি মহিন চান কত ভালো বাসি তুমি তো জানো রে বন্ধু কত ভালো বাসি ওরে তোমায় কত ভালো বাসি ওরে তবে কেন আড়াল হইতে হাসো মুস্কি হাসি রে বন্ধু রে তবে কেন হাসো মুস্কি হাসি রে হায় তবে কেন আড়াল হইতে হাসো মুস্কি হাসি রে বন্ধু রে আর গো তো কান্দাবি আমারে ও বন্ধু আর গো তো পুরাবি আমারে আয় না পাইলাম তোর ভালোবাসা না পাইলাম তোর মন ওরে আমি না পাইলাম তোর মন না পাইলাম তোর ভালোবাসা না পাইলাম তোর মন ও বন্ধু না পাইলাম তোর মন ওরে যৌবন থাকিতে একদিন
আমার যৌবন থাকিতে একদিন না হইল মিলন রে, আমার যৌবন থাকিতে একদিন না হইল মিলন রে বন্ধুরে, আর তো তোরাবি আমারে হায় আমি কাঁদি দেখুক লোকে, তুমি থাকো সুখে ও বন্ধু, তুমি থাকো সুখে। সরকার সোবাহানের নিদান কালে লয় একটু বুকেরে, সরকার সোবাহানের নিদান কালে লয় একটু বুকেরে বন্ধুরে, আর তো কাঁদাবি আমারে এ বন্ধু আর তো জ্বালাবি আমারে, এ বন্ধু আর তো পুরাবি আমারে। আমি পুরে হলাম ছাই, তবু আমার মনের আশা একবার যদি পায় রে বন্ধুরে, আর গো তো কান্দাবি আমারে এ বন্ধু, আর তো তোরাবি আমারে বন্ধু, আর তো কান্দাবি আমারে। ধন্যবাদ আমার শালীর। আজকে পালা শেষ আসর করলেন তার। আসলে বুঝলাম না শালিটা আমার উপরে এত খেপা কেন। দুলা ভাই বাবার সমতুল্য, তাকে বলে জুতা মারবো তোর গালে। আসলে কলির জামানা কই গেছে গা, পোলাবান মানুষ কিছু বলারও দরকার নাই, কারণ শালি তো জুতা কেন, জুতা আমি তো কিনা দিছি। আর শালির দেহ যৌবন জীবন যৌবন যা আছে সব আমার কাছে অর্পণ করে দিয়েছে। অতএব ওর দেহ মন পা থেকে মাথা পর্যন্ত সবই আমার। এবার হবে লাথি দিলে আমার পাও দিয়ে আমারই দিল, এটা কোনো বিষয় না। তবে আর একটা কথা খুব সুন্দর, প্রত্যেকটা গানের মধ্যে আমি পাইলাম খালি কুকুরের কথা। আসলে ওই যে আমি বলছি আগে, কুকুরের স্বভাব যার মধ্যে না থাকবে সে প্রকৃত মানুষ না। তো শালি একটা কথা বলি, তুমি আমার কাছে মুরিদ হইও, বায়াত নিও, ফায়াস ঠিক মতো দিয়া দিলে কুকুরের স্বভাবগুলি তোমার ভিতরে ঢুকে যাবে। তো এবার ঘরের বউ না পারলে আমাকে পাথরের কাছে যাইতে হবে। শালি এই কথাটা বলতে তোমার লজ্জা লাগলো না? ঘরের বউ যদি না পারে তো তুমি রইছো কি লেগা? তোমার বাড়িতে আমার ঘরে আনার উদ্দেশ্যই তো সলবল কলে কৌশলে, এই উদ্দেশ্য। বউ যখন না পারবো যাইতা তরে ধরালাম, আর দেরি নাই। এবার একটা গান শোন, আমার শালি যৌবন আইসে গায়,
এই রসের যৌবন রস টলমল করে খেজুর গাছে, সেই রস তো একমাত্র দুলাভাই খাইব। ও রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়, ও রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়। তাই তো আমায় ডাকো ইশারায় রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়, ও রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়। দেখিয়া তোর ভরা যৌবন আমার জানি লাগছে কেমন, দেখিয়া তোর ভরা যৌবন লাগছে কেমন, দেখিয়া তোর ভরা যৌবন আমার জানি লাগছে কেমন। তার উপরে ওড়না নাই তোর গায় রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়, ও রে মোর কচি শালি একেতে তোর যৌবন নতুন কুকির ডাকে আইছে ফাগুন, একে তো তোর যৌবন নতুন কুকির ডাকে আইছে ফাগুন। এতই আগুন জ্বালাইস না মোর গায় রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়, ও রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়। আমার গায়ে গাও ঠেকাইয়া কথা বলো ধাক্কা দিয়া, আমার গায়ে গাও ঠেকাইয়া কথা বলো ধাক্কা দিয়া, আমার গায়ে গাও ঠেকাইয়া কথা বলো ধাক্কা দিয়া। সেই ধাক্কায় মোর অন্তর কইলা তাই রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়, ও রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়, ও রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়, ও রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়। তাই তো আমায় ডাকো ইশারায় রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়, ও রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়, ও রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়, ও রে মোর কচি শালি নতুন যৌবন আইছে বুঝি গায়। সম্মানিত শ্রোতা মণ্ডলীগণ, আমাদের শালি দুলাভাই পালা সমাপ্ত। তো আমার প্রতিপক্ষ শিল্পী লিপি সরকার তিনি তার শালির পালা নিয়ে একটি বিচ্ছেদ রেখেছেন। আমি আমার দুলাভাইয়ের পক্ষ থেকে, দুলাভাই যত আছে বাংলাদেশের বিশ্বের সকল দুলাভাইয়ের পক্ষ থেকে আমার একটি গান বিরহ বিচ্ছেদ শালির জন্য, শালির বিরহে আমার এবার একটি বিচ্ছেদ। আপনারা সবাই আমাদের উপর জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এবার আমাদের একটি বিচ্ছেদ লিপি সরকার শালির পক্ষ থেকে রেখেছে, আমিও দুলাভাইয়ের পক্ষ থেকে শালির প্রেমে পাগল হয়ে একটি বিচ্ছেদ রাখবো। পালাটি করলাম, ভাষায় ছন্দে ভুল ত্রুটি হলে সকলে ক্ষমা করে দিবেন। দোয়া রাখবেন যেন ভবিষ্যতে আরো ভালো ভালো গান আপনাদের শোনাইতে পারি। ধন্যবাদ। এত জ্বালা দিলি শালি ওরে আমি সহিতে না পারি, তুষেরি অদলের মতো রে দরদি
ভালো ভালো ওরে তুমি আমারা মিরে তোমার হইতে যদি পারি তোমার হইতে যদি পারি তুমি আমার আমি তোমার হইতে যদি পারি রে বন্ধু হইতে যদি পারি ওরে পাগল বাচ্চুর মানের কথার বন্ধু বলবো তোমার সনে রে বন্ধু পাগল বাচ্চুর মানের কথার বন্ধু বলবো তোমার সনে রে আমায় এত জ্বালা দিলি বন্ধু ওরে আমি চলতে আমায় এত জ্বালা দিলি বন্ধু সহিতে না পারি তুষেরিয়া নালের মতর বন্ধু ঘুষিয়া ঘুষিয়া জলে বন্ধু তুষেরিয়া নালের মতর বন্ধু ঘুষিয়া ঘুষিয়া জলে বন্ধু তুষেরিয়া নালের মতরে বন্ধু ঘুষিয়া ঘুষিয়া